বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে শিক্ষক তালিকা আপনারা পিডিএফ আপলোড করতে পারেন বা ডিজাইন করতে পারেন, কিভাবে এটা কাজ করে সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এখানে আপনার দুজনের, একজন আপনার শিক্ষক এবং আপনার প্রতিষ্ঠাতা দুইজনকার বাণী দেওয়ার জন্য এই অপশনটা আমরা করছি। কিন্তু মূলত শিক্ষক, এখানে আমরা একটা মেনু তৈরি করব। শিক্ষক একাডেমিক তথ্য, এখানে আপনার শিক্ষকদের তালিকা আমরা তৈরি করব, শিক্ষক তালিকা। তো এটি করার জন্য আমরা প্রথমে লগ ইন করব। লগ ইন করার পর এখানে দেখুন অ্যাপিয়ারেন্স থেকে এই মেনুতে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। এই মেনুতে ক্লিক করলে এই মেনুতে দেখুন, এখানে যে মেনুগুলো আমরা দেখতেছি, আমরা এই যে একাডেমিক তথ্যগুলো আমরা পরবর্তীতে ডিজাইন করব, এগুলো আমরা ডিলিট করে দেব। আমরা এগুলো পরবর্তীতে ভিডিওতে দেখব কিভাবে এগুলো কাজ করে। তো আমরা একাডেমিক তথ্যটা রাখলাম করে। আমরা এই জায়গায় আমরা যে কাজটি করব সেটি হলো শিক্ষক তালিকা আনব। তো শিক্ষক তালিকা এখানে অ্যাড করার জন্য আমরা একটা কাস্টম লিঙ্ক তৈরি করব। দেখুন, এখানে কাস্টম লিঙ্ক তৈরি করব। এখানে আমরা হ্যাশ দেব এবং এই জায়গায় আমরা লিখব শিক্ষক তালিকা। আপনারা যে কোনো নাম লিখতে পারেন। দিয়ে অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করলে সর্বশেষে চলে আসে এটাকে আপনি ড্র্যাগ করে মুভ করে এইভাবে দেখুন, এই যে মুভ চিহ্নটা আছে, এখানে মুভ করে আপনি যেখানে নিয়ে যেতে চান সেটি কিন্তু এটা চলে আসবে। দেখুন, চলে আসবে। এরপর আপনি সেভ বাটনে ক্লিক করবেন, সেভ মেনুতে। এখন যদি আমরা এই ওয়েবসাইটটি রিলোড দিই, তাহলে আমরা দেখব যে শিক্ষক তালিকা নামে একটি মেনু তৈরি হয়ে গেছে এবং এই মেনুতে আমরা ক্লিক করলে কোনো কাজ করবে না, কারণ এখানে আমরা কোনো কিছু এখনও আপলোড করে দেই নেই। তো এরপর আমরা আমাদের শিক্ষকের এখানে একটা মেনু আছে, দেখুন শিক্ষক তথ্য। এখানে দেখুন শিক্ষক তথ্য নামে একটি মেনু আছে। এখানে আমরা প্রথমে শিক্ষক তথ্য ক্যাটাগরি আছে। এই শিক্ষক তথ্য ক্যাটাগরি যেটা আছে, আপনারা দেখুন প্রথম স্টেপে এই শিক্ষক তথ্য ক্যাটাগরিটা, এখানে আমরা ক্লিক করব। শিক্ষক তথ্য ক্যাটাগরি। তো আমরা এখানে ক্যাটাগরিতে দেখুন শিক্ষক তালিকা 2024 নামে আমরা একটা তৈরি করছি। ঠিক আছে, আপনি এখানে এটা ডিলিট করে দেন। আমরা নতুন একটা শিক্ষক এখানে দিলাম। বাংলা ইংরেজি দুটাই দিতে পারেন। শিক্ষক তালিকা 2025 বা 24 আপনি যেটা দেন, দেওয়ার পর আপনি অ্যাড নিউ টিচার্স এখানে যে আছে এই ক্যাটাগরিতে অ্যাড করেন, তাহলে তালিকাটা তৈরি হয়ে যাবে। এবং এখানে দেখুন শিক্ষক তথ্য, এখানে যদি ক্লিক করি, আমাদের একটা এখানে শিক্ষক তালিকায় আছে, আমরা এটা ডিলিট করে দেব। আগেরটা ডিলিট করে দেব, নতুন আমরা একটা অ্যাড করব। নতুন অ্যাড করার জন্য এখানে যেমন শিক্ষক তথ্য যোগ করুন, এখানে ক্লিক করুন। এখন আমরা লিখব যে শিক্ষক তালিকাটা আমরা পিডিএফটা আপলোড করব, সেটি পিডিএফটা আগে থেকে আমাদেরকে রেডি করে রাখতে হবে। তো আমরা শিক্ষক তালিকা এখানে দেব, শিক্ষক তালিকা, হ্যাঁ, বা 2024-2025 আপনি যা লিখতে চান এখানে লেখার পর এইখানে দেখুন, আপনি এখানে যখন এই টাইটেলটা লিখলেন, তখন অবশ্যই এইখানে দেখুন শিক্ষক ক্যাটাগরি যেটা আছে এইখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এইখানে যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনার কিন্তু কাজ করবে না। এইখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে টিক চিহ্নটা আছে না, দেখুন টিক চিহ্নটা, এই টিক চিহ্নটাতে আপনার টিক মার্ক দিতে হবে। এরপর দেখুন এইখানে পিডিএফটা আপলোড করতে হবে।
এই যে এইখানে পিডিএফটা আপলোড করতে হবে। তো আমরা পিডিএফ রেডি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের একটি পিডিএফ টিচার্স লিস্ট এখানে আছে। তো দেখুন এই যে টিচার্স লিস্ট, এখানে আমরা পিডিএফ করছি। আপনারা পিডিএফ কিভাবে করে ইউটিউবে দেখবেন, যে এমএস ওয়ার্ডে কিভাবে তৈরি করে সেটা পিডিএফ করে, সেটার জন্য আলাদা ভিডিও আছে, আপনারা দেখবেন। আমি ওটা দেখাচ্ছি না, কারণ অসংখ্য ভিডিও আছে ইউটিউবে। হ্যাঁ, কীভাবে এমএস ওয়ার্ডের টিচারের লিস্ট তৈরি করে সেটা আবার কি করবেন, পিডিএফ করবেন। এক কথায় এমএস ওয়ার্ড টু পিডিএফ। দেখুন এনারা যে শিক্ষক তালিকাটা তৈরি করছে, এখানে প্রথমে প্রতিষ্ঠানের প্যাড দিয়েছে। আপনারা আপনাদের মতো করে যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন। দেখুন এখানে এনারা যেভাবে ডিজাইন করছে, সেখানে আপনি বাংলাও করতে পারেন, ইংলিশেও করতে পারেন। তো ওনারা যে ডিজাইনটা করছে মাইক্রোসফট ওয়ার্ডে করে, আবার সেটাকে পিডিএফ করছে। হ্যাঁ, তো এরকম ডিজাইন আপনিও তৈরি করতে পারেন। জাস্ট করে কি করবেন, ওই জিনিসটা আপলোড করে দেবেন। এখানে এই যে আপলোড করে দেবেন। আমি ডাউনলোড অপশনে গেলাম এবং টিচার্স এই যে লিস্টটা এখানে দিয়ে দিলাম। দেখুন এখন এটি ডাউনলোড হয়ে, মানে এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেছে, এখন সিলেক্ট করলাম, এটি কিন্তু এখানে চলে আসছে। তারপর আপনার কাজ হলো পাবলিশড বাটনে ক্লিক করা। পাবলিশড বাটনে ক্লিক করলাম। এখন যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আবারও অ্যাপিয়ারেন্সে যাবেন এবং মেনুতে ক্লিক করবেন। অ্যাপিয়ারেন্সে যাবেন, আবার মেনুতে। আমি ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে কাজ করলে আপনার কাজটি হয়ে যাবে। এখন দেখুন শিক্ষক তালিকা এখানে আমরা যেটা করছিলাম কাস্টম লিঙ্ক, সেটা কিন্তু এখানে আছে। এরপর আপনাকে যেতে হবে, যেহেতু শিক্ষক ক্যাটাগরি আমরা কাজ করলাম, শিক্ষক ক্যাটাগরি। আপনি কোথায় যাবেন, শিক্ষক ক্যাটাগরি। দেখুন আমি যেভাবে কাজ করতেছি ওভাবে কাজ করলে কাজ হবে, তাছাড়া কাজ হবে না। শিক্ষক তালিকা ক্যাটাগরি, এখান থেকে যেটা আমরা অ্যাড করলাম এখন, এই যে শিক্ষক তালিকা 2024, সেটা কিন্তু চলে আসছে। এখানে টিক মার্ক দিয়ে আমরা এটা অ্যাড মেনুতে ক্লিক করব। দেখুন এখানে চলে আসছে। তো আমরা কি করব, এটাকে নিয়ে আমরা এই যে শিক্ষক তালিকার এই জায়গায় আমরা এটাকে নিয়ে আসলাম। দেখেন এখানে দিলে আবার একটা মেনু তৈরি হবে, আর এখানে দিলে সাব মেনু তৈরি হয়ে যাবে। এই যে শিক্ষক তালিকার সাব মেনু তৈরি হবে, এখানে দিয়ে আমরা সেভ মেনুতে ক্লিক করলাম। জাস্ট স্টেপ বাই স্টেপ কাজ করলে ইনশাল্লাহ কাজটা সঠিকভাবে হয়ে যাবে। এখন দেখুন আমি শিক্ষক তালিকায় যদি ক্লিক করি, দেখেন শিক্ষক তালিকা চলে আসছে 2024। আমরা ক্লিক করি, দেখুন খুব সুন্দর করে পিডিএফটা কিন্তু এখন দেখা যাচ্ছে। শিক্ষক তালিকা ক্লিক করলে সুন্দর করে দেখা যাচ্ছে, এবং এটা পিডিএফটা আপনি স্ক্রলিং করে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন। এখানে জুম আউট, জুম ইন সব করে কিন্তু সুন্দর করে বড় করেও দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এই মেনুতে ক্লিক করে এখানে কতগুলো পিডিএফ ফাইল আছে, এগিয়ে আছে, এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তাহলে ওয়েবসাইটে আপনি সুন্দর করে ডিজাইন, এই ডিজাইনটার জন্য কিন্তু আলাদাভাবে আপনাকে কিন্তু কোনো কিছু শেখা লাগলো না। হ্যাঁ, মানে গ্রাফিক ডিজাইন অর্থাৎ এই যে ওয়েব ডিজাইনের কাজ শেখা লাগলো না। যাই হোক, আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে শিক্ষক তালিকা তৈরি করে, সেটি আমরা দেখলাম এই ভিডিওতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।